বন্ধুরা, আজকে তোমাদের পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী যে হলিস্টিক পদ্ধতিতে সেই ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আছে 1 × 5, 1 নম্বরের 5টি করতে হবে। একের প্রশ্নটা আছে, কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে, 1957 সালে, 2007 সালে, 1999 সালে। উত্তর তোমরা নিশ্চয়ই সকলেই জানো, 1997 সালে। 1.2 মানে 1-2 নেপচুন গ্রহের রং লাল, সবুজ, নীল, ধূসর। তোমরা জানো, উত্তর হবে নীল। 3 বলেছে মূল মধ্যরেখার মান হলো 180 ডিগ্রি, 0 ডিগ্রি, 66 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গোয়া। এটা হবে গোয়া। ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো কাবেরী, গোদাবরী, নর্মদা, মহানদী। এটা হবে নর্মদা। এরপর 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। সূর্যের, এটাও আছে 1 × 5 = 5 নম্বর। প্রথমেরটা বলেছে সূর্যের সবথেকে কাছের যে নক্ষত্র তার নাম কি? তার নাম হবে প্রক্সিমা সেন্ট্রাই। অক্ষরেখাগুলির মধ্যে বৃহত্তম হলো নিরক্ষরেখা। পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন বিজ্ঞানী ইরাটোস্থিনিস। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এবছর দেখছি প্রশ্নচিত্রাতেও ধরেছে বা খুব ইম্পর্টেন্ট। গডউইন অস্টিনের উচ্চতা 8611 মিটার। ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এটা হবে প্রক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তারপরে 3 বলেছে 2-1 কথায় উত্তর দাও। 1 × 5, 1 নম্বর করে 5টা। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? এটা তোমরা জানো, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তারপরে আছে ISRO, ইসরো এর পুরো অর্থ লেখো, মানে ইসরো কথার পুরো নাম লিখতে হবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় 0? পৃথিবীর 2 মেরুতে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুতে আবর্তন বেগ 0 হয়। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। এটা তোমরা জানো, সিয়াচেন হিমবাহ। একটি দুন এর উদাহরণ দাও। একটি দুন এর উদাহরণ হবে দেরাদুন। তারপরে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2, 2 নম্বর করে 2টো করতে হবে। যে কোনো 3টে দেওয়া আছে এখানে। প্রথমে আছে নীহারিকা কাকে বলে? তোমরা জানো, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। এটা তোমরা নিশ্চয়ই বইয়েতে পড়েছো। তারপর বলেছে পৃথিবীর আকৃতি কেন অভিগত গোলকের মতো বলা হয়? পৃথিবীর আকৃতি কেন অভিগত গোলকের মতো বলা হয়? না, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু প্রদেশ কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিমে নিরক্ষরেখা বরাবর কিছুটা ফোলা, তাই পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বলা হয়। তারপরে বলছে গিরিপথ কাকে বলে? দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলা হয়। এটা তোমরা জানো। অক্ষরেখা এবং দাগৃমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে, তারপর বই থেকে পেয়ে যাবে এটা। বা অক্ষরেখা দাগৃমা রেখার পার্থক্য আমরা যদি বলে দিই, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। অক্ষরেখা এবং দাগৃমা রেখার ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে যেটা কটা অক্ষরেখার সংখ্যা কত, সংখ্যাগুলো বা হচ্ছে সংখ্যাগুলো বা যেমন অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ণবৃত্তাকার, দাগৃমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দাগৃমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দাগৃমা রেখার দৈর্ঘ্য সমান। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, মোট দাগৃমা রেখার সংখ্যা 360টি। তারপরে বলতে পারো অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দাগৃমা রেখার অপর নাম দেশান্তর রেখা। তারপরে অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়, দাগৃমা রেখার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়। এগুলো তোমরা জানো। যে কোনো 2টি মানে তোমার হচ্ছে 3 নম্বর করে, তার মানে অন্তত 4টে করে পয়েন্ট অবশ্যই দিতে হবে। তারপর আছে জিওড কি? এটাও জানো। জিওড কি? না, জিওড শব্দটি এসেছে গ্রিক শব্দ জিও এবং ইওডস থেকে। জিওড শব্দের উৎপত্তি। জিও অর্থ হলো পৃথিবী, আর ইওডসের অর্থ হলো দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ।
পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওড। এরপর দেখতে পাবে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম তোমরা এই বইতেই তো সুন্দরভাবে পেয়ে যাবে। ভারতকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে প্রধানত যে 5টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জের। টেক্সট বইয়ের 69 পাতায় তোমরা পেয়ে যাবে, সুন্দর করে লেখা আছে। তারপরে আছে তোমার হচ্ছে নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও, তাই তো। নিরক্ষীয় তলের সংজ্ঞা নিরক্ষীয় তল আমরা টেক্সট বইটা যদি খুঁজি সেখানে কত পাতায় আছে? 21 পাতায়। নিরক্ষীয় তল হচ্ছে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাই হলো নিরক্ষীয় তল। তারপর আছে কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখার মান 33.5 ডিগ্রি উত্তর, এটা তোমরা জানো। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? না, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাই হলো পৃথিবীর কক্ষপথ। তারপরে বলা হচ্ছে ভারতকে, এখানে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 1 গুণিত 5, মানে 5 নম্বরে 2টো দেওয়া আছে, তার মধ্যে একটা করতে হবে। এগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আলোচনা করা হচ্ছে। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়, এটা তোমরা পাবে টেক্সট বই বা নোট বইয়েও ভালো আছে।